হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনকার মতোই আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করব ডাঁটা শাক দিয়ে এবং ডাঁটা দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছের একটি ঝোল। আমি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। আমি পেঁয়াজটা ব্রাউন ব্রাউন করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব আদা আর রসুনের পেস্ট। আমি আদা আর রসুনের পেস্ট একসাথেই ব্লেন্ড করে নিয়েছি। আদা আর রসুনের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, তাহলে সেজন্যই আমি এটাকে ভালো মতো ভেজে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি খুবই সিম্পল মশলা দিয়ে, বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করব। আমি সাধারণত খুবই অল্প মশলা দিয়ে রান্না করে থাকি। তারপর মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তোমরা দেখেই বুঝতে পারছো যে উপরে তেলটা ভেসে উঠেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে অ্যাড করব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা আগেই ভালো মতো কেটে ধুয়ে ক্লিন করে রেখেছি। তারপরে চিংড়িটা দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। তুমি মশলাটা যত ভালো মতো কষাবে তোমার খাবারের টেস্টটা তত বেশি ভালো আসবে। আমি চিংড়ি মাছটা প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিব আলু আর ডাঁটা। এগুলো আমি আগে ভালো মতো কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। ভালো মতো মিক্সড করে আমি এটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। আর অবশ্যই ঢাকনা খুলে আমি এটা 2 একবার নেড়ে দিয়েছি যেন নিচে না লেগে যায়। আমি এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রেখেছি। আর এখানে আমি অ্যাড করব হাফ কাপের একটু পরিমাণ পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। আর এ পর্যায়ে আমি অ্যাড করব ডাঁটা শাক। অবশ্যই তোমরা এই রান্নাতে ডাঁটা শাকটা ব্যবহার করবে, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। কিন্তু ডাঁটা শাকের পরিমাণটা কম দিলে ভালো হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তুমি যদি ডাঁটা শাকগুলো আগে দিয়ে দাও তাহলে এটার যে গ্রিন একটা কালার সেটা নষ্ট হয়ে যাবে। তো যখন দেখবে যে ডাঁটা আর আলুটা একটু কুক হয়ে আসছে 70%, তখন এই পর্যায়ে তুমি ডাঁটা শাকগুলো দিবে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিতে পারো, তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি আসবে। আর এখানে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, যেহেতু আমি আলু আর ডাঁটাটা ভালো মতো 2 বার কষিয়ে নিয়েছি। তো আমার ডাঁটাটাও তো এখানে কুক হয়ে গেছে 90%। তো এ পর্যায়ে আমি শুধু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এর সাথে বাকি যে 10% রান্নার বাকি ছিল সেটাও হয়ে যাবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। অবশ্যই তোমরা ডাঁটা শাকগুলো পরে দিবে, আগে দিলে যেহেতু শাক রান্না বেশি সময় লাগে না, তো এটার কালারটা একটা অন্যরকম চলে আসবে। এটার যে গ্রিন একটা কালার সেটা কখনোই থাকবে না। তৈরি হয়ে গিয়েছে গরম গরম ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই অবশ্যই আমার পাশে থাকবে।